ভগবান নৃসিংহের আরাধনা প্রসঙ্গে যদি আমরা কথা বলি, তাহলে বহু ঐতিহাসিক প্রমাণ আমাদের দীর্ঘকালীন নৃসিংহ আরাধনার সাক্ষ্য বহন করে। এর যেমন প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে, এর যেমন সাহিত্যিক প্রমাণ আছে, তেমনি স্থাপত্য বা ভাস্কর্যের আঙ্গিকেও এর যথেষ্ট প্রমাণ আমরা পাই। অথর্ববেদের সৌভাগ্য কাণ্ডের মধ্যে যে প্রয়োগগুলি দৃষ্ট হয় সেগুলি কিন্তু মূলত নৃসিংহ দেবেরই প্রয়োগ। শুধু বৈদিক মার্গই নয়, বিভিন্ন উপজাতির মধ্যে দক্ষিণ ভারতীয় বিশেষত নৃসিংহ আরাধনার প্রাবল্য দেখতে পাওয়া যায় ভারতে, এবং সেখানে কিছু কিছু সম্প্রদায়ে নৃসিংহকে ভগবানের অবতার নয়, স্বয়ং নৃসিংহ দেব হিসেবেই আরাধিত হন। আগম মার্গের কথা যদি আমরা বলি, তাহলে বৈষ্ণব মার্গে নৃসিংহ আরাধনার দীর্ঘায়িত পদ্ধতি পাওয়া যায়, যা মূলত নারদ পঞ্চরাত্র থেকেই নির্মিত। শৈবাগম অর্থাৎ শৈব ধারায় যদি নৃসিংহ আরাধনাকে আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো অঘোর নৃসিংহ রূপে তিনি উপাস্য, এবং শৈব সম্প্রদায় ভগবান নৃসিংহকে স্বয়ং রুদ্রকল্প ভেবেই আরাধনা করে। আর শাক্ত মার্গের দিকে যদি দৃষ্টি দিই, তাহলে শ্রীকুল বা কালীকুল উভয় কুলেই ভগবানের আরাধনা কিন্তু হয়। শ্রীকুলে পরা ভট্টারিকা ললিতা ত্রিপুর সুন্দরীর আবরণের মধ্যে গুরুমণ্ডলীর অর্চনার পর্যায়ে বিশেষ অধিকারী ভেদে নৃসিংহ শক্তির, নৃসিংহ বিদ্যার উপাসনা আছে। তেমনি কালীকুলে অন্যতম প্রধানা দেবী দেবী গুহ্যকালীর ভৈরব রূপে নৃসিংহদেব অর্থাৎ জ্বালামালিনী নৃসিংহ আরাধিত হন। দশ মহাবিদ্যার অন্তিম বিদ্যা যিনি কমলা অর্থাৎ দেবী লক্ষ্মী, লক্ষ্মী নৃসিংহ রূপে কিন্তু ভগবান নৃসিংহ পূজিত হন। এবং এই যে লক্ষ্মী নৃসিংহ রূপ, এই লক্ষ্মী নৃসিংহ রূপ কিন্তু সাংসারিক সুখ বৃদ্ধি এবং আর্থিক বৈভব লাভের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রয়োগ। এবং দেখুন, এই কমলা মহাবিদ্যার সঙ্গে ভৈরব হন বিষ্ণুরূপী সদাশিব, এবং এই কমলার সঙ্গেই নৃসিংহকেও পাওয়া যাচ্ছে লক্ষ্মী নৃসিংহ রূপে। তার মানে লক্ষ্মী নৃসিংহ রূপেও কিন্তু মহাবিদ্যা লক্ষ্মীর সঙ্গে ভগবান নৃসিংহের অর্চন কালীকুল সম্মত হয়ে গেল। কালীকুলের বহু পরিবার আমার জানা আছে যারা বাংলাদেশের অরিজিন অর্থাৎ উৎস বাংলাদেশে এখন বর্তমান কলকাতা এবং তার আশেপাশে থাকেন। নৃসিংহ চতুর্দশীর দিন তাদের বাড়িতে গুপ্তভাবে পঞ্চতত্ত্ব সহযোগে ভগবান নৃসিংহের অর্চনা হয়, এবং সেখানে রুধির বলি বা ছাগল পশু বলিদান হয়। তাই কালীকুল সম্মত উপায়ে ভগবান নৃসিংহ আরাধিত হয়। তবে সাধারণ মানুষ এই ক্রমে পূজা করার কিন্তু অধিকারী নয়। সাধারণ মানুষের অর্চনার ক্ষেত্রে খুব সহজ উপায় কয়েকটি রয়েছে, যেগুলিতে ভগবান নৃসিংহ অত্যন্ত প্রীতি লাভ করেন। ভগবান নৃসিংহের বহু রূপ আছে, তার মধ্যে কয়েকটির কথা বলি। তার একটি হলো উগ্র নৃসিংহ, একটু আগেই বললাম লক্ষ্মী নৃসিংহ, জ্বালামালিনী নৃসিংহ, অঘোর নৃসিংহ এবং যোগ নৃসিংহ। এই যোগ নৃসিংহ হচ্ছে বৈরাগ্যের কারক, মোক্ষের দেবতা। মোক্ষ বৈরাগ্য যারা চান, সেই সকল সাধক ভগবানের এই যোগ নৃসিংহ রূপের সাধনা করেন। যারা বৈভব সম্পদ চান, যারা সাংসারিক সুখ চান, স্ত্রী সন্তান নিয়ে জীবন যাপন করতে চান ভগবানের কৃপা লাভ করে, তারা লক্ষ্মী নৃসিংহ স্বরূপের পূজা করেন। উগ্র বিপদ থেকে রক্ষার জন্য ভগবানের উগ্র নৃসিংহ রূপের অর্চন শাস্ত্র সম্মত। অঘোর নৃসিংহ অঘোর মার্গেই উপাস্য। এখন ভগবানের যেহেতু উগ্র স্বরূপ, বিবিধ প্রকার শরবত যা শরীরকে শীতল করে, যা কায়িক মানসিক ক্লেশের ক্লান্তির নিরসন করে, তা ভগবানের ভারী প্রিয়। বিবিধ প্রকার লেবু জাতীয় ফল, বাতাবি লেবু বলুন, মুসাম্বি লেবু বলুন, লেবু জাতীয় ফল অর্থাৎ টক ফল ভগবানের নৈবেদ্যে দেওয়ার উল্লেখ শাস্ত্রে আছে। বিবিধ লাল বর্ণ, রক্তবর্ণের উপাদান অর্থাৎ বেদানা, ডালিম ইত্যাদি লাল বর্ণের ফল ভগবানের প্রিয়। এছাড়াও কুলিহারা বলে একটি অন্ন ব্যঞ্জন
ভগবানের অত্যন্ত প্রীতিদায়ক বলে শাস্ত্রে বর্ণিত। সাধারণ মানুষ যদি ভগবান নৃসিংহের কৃপা লাভ করতে চান, তাহলে ভগবানের মূর্তি বা ভগবানের ছবির সামনে বসে তার নাম স্মরণ করুন এবং যে সমস্ত উপকরণ বা নৈবেদ্যের কথা বললাম সেই নৈবেদ্য ভগবানকে প্রদান করুন এবং কায় মনোবাক্যে ওনাকে ডাকুন। দেখবেন খুব দ্রুত আপনি ফল পাবেনই পাবেন। তবে খুব জটিল পরিস্থিতিতে ওনার মন্ত্রের প্রয়োগ অবশ্যম্ভাবিক হয়ে ওঠে। তবে সেই মন্ত্রের প্রয়োগ কিন্তু সাধারণের পক্ষে নয়, উপযুক্ত সংস্কারপ্রাপ্ত ব্যক্তি সেই প্রয়োগের অধিকারী। তোড়লতন্ত্রে বলা হচ্ছে ছিন্নমস্তা নৃসিংহিকা, অর্থাৎ তন্ত্রানুযায়ী দেবী ছিন্নমস্তা এবং ভগবান নৃসিংহ অভেদ। এখন ছিন্নমস্তা দেবী হলেন রাহুর অধিষ্ঠাত্রী দেবী। রাহুর দুষ্প্রভাবে যাদের জীবন অত্যন্ত দুর্বিষহ, তারা ছিন্নমস্তার আরাধনায়, ছিন্নমস্তার অর্চনে এর থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু সংস্কারবিহীন সাধারণ ব্যক্তির পক্ষে ছিন্নমস্তার আরাধনা কখনোই বিহিত নয়। তাই তারা সহজে নৃসিংহ আরাধনা করুন। নৃসিংহ আরাধনায় অতি সহজেই রাহুর দুষ্প্রভাব দূরীভূত হবে। শাস্ত্রে ভগবান নৃসিংহের বহুবিধ মন্ত্রের উল্লেখ রয়েছে। এখন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মন্ত্রের কথা আপনাদের জানাই, যাকে মন্ত্ররাজ বলে আখ্যায়িত করা হয়েছে। মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং এই মন্ত্রের সাধন, এই মন্ত্রের জপ যিনি করেন, তিনি ভগবান নৃসিংহের অস্তিত্ব জপকালীন অনুভব করতে পারেন। বহু সাধকদের মুখে এই তথ্য শোনা গেছে।